নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। আমি আজ বানাবো ঝিঙে আলু পোস্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করার আগেই তোমাদের দেখিয়ে দিই আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি। এখানে ঝিঙে আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর খোসাগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এইভাবে ঝিঙে আলুটা কেটে নেবে এই রান্নাটার জন্য। আর এখানে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজও আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এটাও ঝিঙে আলুর আন্দাজ করে আমি বেটে নিয়েছি। এখন দেখো কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, পোস্ত রান্না সর্ষের তেলেই যায়। এবার ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এখন দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে। ব্যাস এই ফোড়ন তিনটেকে আমি খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। রান্নাটা সম্পূর্ণ কিন্তু আমিষ হচ্ছে, নিরামিষ হচ্ছে না। এই পোস্তর মধ্যে পেঁয়াজ দিয়ে কিন্তু পোস্তর স্বাদ অনেকটাই বেড়ে যায়। যারা নিরামিষ খাও তারা হয়তো এর স্বাদটা পাবে না, পেঁয়াজ দিয়ে কিন্তু আলাদাই একটা স্বাদ। তো পেঁয়াজটাকে খুব বেশি এখন ভাজার দরকার নেই। পেঁয়াজের সঙ্গে আমি আলুটাও দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি বাড়িয়ে রেখেছি, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর আলু ভাজা হয়ে যাবে। আলু আর পেঁয়াজের মধ্যে যখন ব্রাউন কালার চলে আসবে তখন বাকি সব কিছু একে একে অ্যাড করতে হবে। তো এভাবে 2-1 মিনিট আমাদেরকে আলুটাকে ভেজে নিতে হবে আঁচটাকে বাড়িয়ে। তো আলু কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো এর থেকে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আমি দিয়ে দেব ঝিঙে। তো ঝিঙেটাকেও সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। পোস্তর আন্দাজটা অবশ্যই ঝিঙে আর আলুর অনুসারে নেবে। যতটা ঝিঙে আলু পোস্ত বানাতে চাও ঠিক ততটাই কিন্তু পোস্ত নিতে হবে। তো ঝিঙে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ঝিঙেটাকেও ভেজে নিতে হবে। ঝিঙে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লবণ দেবে না। ঝিঙে থেকে এমনিতেই অনেকটাই জল বের হয়, লবণ সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিন্তু জলটা শুকোতে দেরি হবে। তো ঝিঙেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো অনেকটাই জল ছিল, সেই জলটা কিন্তু টেনে নিয়েছে। এবার কিন্তু আমি বাকি মশলাগুলো, গুঁড়ো মশলা অ্যাড করব। কিছু সেরকম কোনো মশলাই পোস্তর মধ্যে পড়বে না। তো অল্প একটু আমি হলুদ গুঁড়ো দিলাম, যদিও পোস্তর মধ্যে হলুদ দেওয়া উচিত নয়। আমার মারা বলেন যে হলুদ দিলে পোস্তর স্বাদ থাকে না। তোমরা হলুদটা স্কিপ করে অবশ্যই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এখানে পড়বে না। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আঁচটাকে এখন একটু মিডিয়ামে রেখেছি। পোস্তর মধ্যে যদি হলুদ দেওয়া যায় তাহলে পোস্ত পোস্ত ব্যাপারটা যে থাকে সেটা কিন্তু বোঝাই যায় না। তো পোস্ত কিন্তু অবশ্যই সাদা সাদা কালারটাই দেখতে ভালো লাগে। তাই তোমরা পোস্তর মধ্যে হলুদ দেবে না। আমার বাড়িতে আমার শ্বশুর মশাই হলুদ ছাড়া খায় না। সাদা সবজি দেখে গায়ে জ্বর চলে আসে। তো এখন দেখো ঝিঙে আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। তো খুব বেশি জল কিন্তু দেবার প্রয়োজন নেই। আলুটা সেদ্ধ করার জন্য জলটা একটু দিলাম, আর ঝিঙে তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো পোস্ত কিন্তু মাখো মাখো ভালো লাগে, খুব গ্রেভি গ্রেভি ঝোল ঝোল ভালো লাগে না। তো অবশ্যই চেষ্টা করবে একটু মাখো মাখো করার। জল দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নিয়েছি সবজিগুলো। এবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। ঠিক 2 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এখনও কিন্তু অনেকটাই জল রয়ে গেছে। এই অবস্থায় আমার মা এখনও কিন্তু পোস্ত অ্যাড করতো না। তো আমি এখন পোস্তটা অ্যাড করে দেবো। তার আগে একটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু গ্রেভিটা ঘন হবে আর আলু পোস্তটা দেখতেও ভালো লাগবে। তো একটু ভেঙে দিলাম, ঝোলটা অনেকটাই টেনে আসবে। এখন আমি পোস্ত বাটাটা অ্যাড করব। অনেকে পোস্ত কিন্তু আগে ভেজে নেয়। পোস্ত কিন্তু মানে ভাজতে নেই বেশি। পোস্ত ভাজলে পোস্তর স্বাদটা চলে যায়। আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপিতে করছি। আমার মা কিন্তু শেষ অবস্থাতে নামানোর আগে পোস্ত দিয়ে কিছুক্ষণ ফোটাবে, একদমই বেশি ফোটাবে না। আমি তো তবুও একটু ঝোল ঝোল থাকাকালীনই পোস্ত দিয়ে দিলাম। মা কিন্তু আরও একটু ঝোলটা মারার পরে পোস্তটা দিত।
পোস্ত দিয়ে বলবে একদমই ফোটাতে নেই, পোস্তর কিন্তু স্বাদ চলে যায়। তো তোমরা এভাবে বানাবে, দেখবে আলাদা একটা পোস্তর স্বাদ আর ভীষণ ভালো লাগে খেতে। পোস্ত কিন্তু দিয়ে দিয়েছি, এই সময় একটু লবণটা চেক করে নেব। পোস্তর মধ্যে লবণ আর ঝাল খুব একটা বেশি হলে ভালো লাগে না, তাই একটু মিষ্টি মিষ্টি রাখার চেষ্টা করবে। আর মশলা তো একদমই কম, অল্প উপকরণেই রেডি হয়ে গেল আজকের আমাদের ঝিঙে আলু পোস্ত। গ্যাসটা অফ করে দিয়েছি, এদিকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। পোস্ত দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাইনি। তো এরকমই মাখো মাখো অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব, একদমই রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা সেন্ট, খেতে তো ভীষণ ভালো লাগে, সবাই পছন্দ করবে। অবশ্যই বাড়িতে বানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।